তাবো মনেস্ট্রি থেকে কাজা যাওয়ার পথে এই রকম সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এ পথের সৌন্দর্য আপনাদেরকে মন কেড়ে নেবে। রং বেরঙের পাহাড় আর দেখতে পাবেন ছোট ছোট গ্রাম। রাস্তার বাঁদিকে দেখতে পাবেন স্পিতি নদী বয়ে চলেছে। রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা এই সৌন্দর্য দেখে মনে হবে যেন খানিকক্ষণ এখানে গাড়িটা দাঁড় করিয়ে এই সৌন্দর্য উপভোগ করি। পাহাড়ের সৌন্দর্য আর রাস্তার পাশে বয়ে চলেছে স্পিতি নদী। এই রূপ ভয়ঙ্কর সত্যি। আবার এই দিকে রাস্তাটা দেখুন, সত্যি ভীষণই ভয়ঙ্কর রাস্তা এই দিকে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন আরো একটি স্পিতি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে 4:20। এসেছিলাম এখানে দুপুর 2টোর সময়। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম। তাবো মনেস্ট্রি দেখে এখন আমরা যাচ্ছি কাজার দিকে। গত পর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম ধানকার মনেস্ট্রি থেকে কিভাবে তাবো মনেস্ট্রি এলাম আর তাবো মনেস্ট্রিটির আশেপাশের জায়গাগুলো কি কি ছিল সেগুলো সবই আপনাদেরকে দেখালাম। যদি আপনারা সেই গত পর্বের ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। তাবো মনেস্ট্রি থেকে কাজা যাওয়ার যে রাস্তাটা সত্যি অপূর্ব। আর এই দিকটা দেখুন, পুরোটাই আপেলের বাগান। যদি আপনারা সেপ্টেম্বর অক্টোবরে আসেন তাহলে আপনারা তাবো মনেস্ট্রির যে এই জায়গাগুলো সেখানে দেখতে পাবেন আপেলের বাগান, আর গাছে প্রচুর আপেল ধরে রয়েছে। আর যদি আপনারা একটা দিন তাবো মনেস্ট্রিতে থাকতে পারেন তাহলে তো খুবই ভালো। আপনারা এই জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন। আমরা যারা শহরে থাকি, শহরের কোলাহল ব্যস্ততার যে জীবন, সেই জীবন থেকে যদি কয়েকটা দিন হাতে ছুটি নিয়ে এখানে আসি তাহলে ভীষণ ভালো লাগে আমাদের। এই জায়গায় যেরকম প্রকৃতির অপরূপ সৌন্দর্য রয়েছে সেরকম এই জায়গার মানুষেরা ভীষণ ভালো। একটা কি দুটো দিন আপনারা শুধু প্রকৃতির সাথে চুপচাপ বসে সময় কাটান, দেখবেন ভীষণ ভালো লাগবে। এই পথের সৌন্দর্য অপূর্ব। এই পথের সৌন্দর্য এত সুন্দর যে তাই জন্য আমি প্রতিটা জায়গায় আমি ভিডিও করেছি, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে রাস্তার অপূর্ব সৌন্দর্য। এই পথে যদি আপনারা আসেন মুগ্ধ হবেন। তাবো থেকে কাজা যাওয়ার পথে প্রথমে পো একটি ছোট্ট ভিলেজ পড়বে, POH পো। পোয়ের পরে পড়বে সিচিলিং গ্রাম, সিচিলিং গ্রামের পরে পড়বে টামলিং গ্রাম। তাবো মনেস্ট্রি থেকে কাজার দিকে
যাওয়ার সময় এইরকম উঁচু উঁচু রং বেরঙের আপনারা পাহাড় দেখতে পারবেন। হয়তো আপনারা গাড়ি থামিয়ে সেই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের হাতে বেশি সময় নেই, শুধুমাত্র স্পিতি ভ্যালি ঘুরবেন, তাহলে আপনারা মানালি থেকে চলে আসুন কাজাতে। কাজাতে হোটেল বা হোমস্টেতে থাকুন। সেখান থেকে গাড়ি ভাড়া করে স্পিতি ভ্যালি ঘুরে নিন। সিজনের ভাড়া কিন্তু একরকম আর অফ সিজনের ভাড়া কিন্তু একরকম থাকে হোটেল ও গাড়ি। আর আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কিরকম বাজেটের মধ্যে হোটেল বা হোমস্টেতে থাকবেন, তার উপরই সবকিছু এই ট্যুর নির্ভর করছে। আপনারা যদি কম বাজেটের মধ্যে হোটেল বা হোমস্টেতে থাকেন, তাহলে আপনাদের কমের মধ্যে স্পিতি ভ্যালি ঘোরা হয়ে যাবে। আর যদি আপনারা মনে করেন যে না, একটু বেশি ভালো হোটেল বা হোমস্টেতে থাকবেন, তাহলে আপনাদের বাজেট একটু বেড়ে যাবে। আর যদি আপনারা সিজনে আসেন, তাহলে কিন্তু গাড়ি ভাড়াটা একটু বেশি হয়। এই জায়গাটা দেখুন, ইতি নদী আর রাস্তা একেবারে সমান সমান। যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তাহলে এই জল পুরো চলে আসবে রাস্তায়, খুবই বিপজ্জনক। আর এই দিকে রাস্তাটা দেখুন, ডান দিকে খাড়া উঁচু পাহাড় আর বাঁদিকে গভীর খাদ। এই রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এমনিতে পিতির রাস্তা সত্যি খুবই ভয়ঙ্কর, বিশেষ করে তাবো থেকে কাজা যাওয়ার পথে। দূরে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজ পেরিয়ে যেতে হয় একটি ছোট্ট গ্রাম আছে। গ্রামটির নাম হলো মানি ভিলেজ। আপনারা যেতে পারেন, খুব সুন্দর। আর এই যে বাঁদিকে ব্রিজটা, এই ব্রিজ পেরিয়ে যেতে হয়। আপনারা যদি একটি মোটামুটি হোটেল বা হোমস্টেতে থাকেন, ধরে নিন 2 থেকে 2,500 টাকা লাগবে একটি হোটেলে। আর যদি আপনারা এইরকম তাবো, ধানকার, লালুং এই জায়গাগুলো ঘুরতে চান, তাহলে ধরে নিন আপনাদের 5,500 মতো একটি গাড়ি ভাড়া লাগবে। এবার এই টাকার অঙ্কটা নির্ভর করছে একমাত্র কোন সময় আপনারা আসবেন। ভারী সুন্দর গ্রামখানি, সবুজের ছোঁয়া পেয়েছে এই গ্রামে। ছোট্ট গ্রাম, নাম সিচিলি। এই গ্রামে আপনারা হোটেল বা হোমস্টে খুব বেশি পাবেন না ধাবাও রয়েছে এখানে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। চাইলে আপনারা এখানে 1-2 ঘন্টা গ্রামটাকে ঘুরে দেখতে পারেন।
স্পিতিতে এলে আপনারা দেখতে পাবেন এরকম এক দল বাইকারদের। দেখতে বেশ ভালোই লাগে। আর এই দেখুন স্পিতি নদীর সৌন্দর্য। স্পিতিতে যতই এই পাহাড়গুলোকে দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। অপূর্ব অপূর্ব দৃশ্য। বাদিকে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রিজ দিয়ে আপনারা যেতে পারেন পিন ভ্যালির দিকে। খুব সুন্দর জায়গা।
এই জায়গায় এসে মনে হচ্ছে আমি যেন লাদাখের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন, পুরো লাদাখের মতোই এই জায়গাটি। অপূর্ব দৃশ্য। কিছু কিছু স্মৃতির জায়গা আছে যে জায়গায় যখন আপনি যাবেন তখন মনে হবে যেন আমি স্মৃতিতে নেই, লাদাখে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন, অপূর্ব। পাহাড়ের রংগুলোকে দেখেছেন? অপূর্ব সৌন্দর্য। সত্যি, পৃথিবীর পাহাড়ের রং কিন্তু এক এক জায়গায় এক এক রকম। সেই পাহাড়গুলোকে যখন আপনি চাক্ষুষ দেখবেন তখন একেবারে মুগ্ধ হয়ে যাবেন। এগুলোকে মিডল রক বলে। পৃথিবীতে এলে আপনারা এই মিডল রক দেখে মুগ্ধ তো হবেনই। মনে হবে যেন গাড়িটা এইখানে কিছুক্ষণ দাঁড় করিয়ে এই রকের সৌন্দর্য উপভোগ করি।
আহা, অপূর্ব সৌন্দর্যে ভরা এই স্পিতি। দেখুন আকাশটাকে, ভারী চমৎকার দেখতে লাগছে। স্পিতিতে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। ভীষণ সুন্দর এই স্পিতি ভ্যালি, মুগ্ধ হওয়ার মতোই এই স্পিতি। যারা এখনো এই স্পিতি ভ্যালিতে আসেননি, আমি বলবো একবার আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা ভিড় ভাড় কোলাহল একেবারেই পছন্দ করেন না, যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন, তাদের জন্য এই স্পিতি। স্পিতিতে ঘুরতে গেলে গাড়ি চাই। গাড়ি বুক করবেন কোথা থেকে? এই যে দেখছেন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এইখানে আসতে হবে আপনাদেরকে। এখান থেকে গাড়ি বুক করে আপনারা স্পিতির বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারেন। আপনারা যদি কাজা বাস স্ট্যান্ডের আশেপাশে যে কোনো একটি হোটেলে থাকেন, তাহলে খুবই অল্প সময় আপনারা চলে আসতে পারেন এই যে গাড়ির যে স্ট্যান্ডটা, সেখানে। সেখান থেকে আপনারা গাড়ি বুক করে স্পিতির বিভিন্ন জায়গা ঘুরতে পারেন। আমাদের গাড়ি এখন এগিয়ে যাচ্ছে কাজা বাস স্ট্যান্ডের দিকে। চলেই এসেছি, দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ডান দিকের যে শেডটা, ওটা বাস স্ট্যান্ড। হোটেলে এসে আমরা যা যা অর্ডার করেছিলাম রাতে, আমাদের সেই খাবারই চলে এসেছে। গরম গরম রুটি, পনির বাটার মশলা, আর ছিল সালাদ। খাবারগুলো বেশ ভালোই ছিল। ভিডিওটি দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।